নমস্কার, কৃত্তিবাসী রামায়ণের পাতায় আপনাদেরকে স্বাগত। আমি এই চ্যানেলে প্রতিদিন রামায়ণ পাঠ করে থাকি কৃত্তিবাসী ছন্দে। আপনারা যারা রামায়ণ শ্রোতা আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লেলিস্ট ধরে পরপর ভিডিওগুলো শুনতে থাকবেন। আগের পর্বে আমরা জেনেছিলাম রামের অস্ত্রবিদ্যা শিক্ষা। আজ আমরা জানব সীতার বিবাহ পণার্থে হরের ধনু প্রদান। তাহলে শুরু করা যাক। 7 বৎসরের রাম অযোধ্যা নগরে লক্ষ্মী হোথা জন্মিলেন জনকের ঘরে। চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি, মিথিলা করিল আলো পরমা রূপসী। এর থেকে আমরা জানতে পারলাম যখন রামের 7 বৎসর বয়স তখন মিথিলায় লক্ষ্মী দেবী জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করা তো ভুল, আমরা সকলেই জানি তিনি হালের কর্ষণ থেকে উদ্ভূতা হয়েছিলেন। অদ্ভুত সীতার রূপ গুণ মনে মানি, এ সামান্য নহে কন্যা কমলা আপনি। কন্যা রূপ জনক দেখেন দিনে দিনে, উমা কি কমলা বাণী ভ্রম হয় তিনে। হরিণী নয়নে কিবা শোভিত কজ্জল, তিল ফুল যিনি তার নাসিকা উজ্জ্বল। সুললিত দুই বাহু দেখিতে সুন্দর, সুধাংশু জিনিয়া রূপ অতি মনোহর। মুষ্টিতে ধরিতে পারি সীতার কাকালি, হিঙ্গুলে মণ্ডিত তার পায়ের অঙ্গুলি। কি সুন্দরভাবেই না তার রূপের বর্ণনা দিচ্ছেন। অরুণ বরণ তার চরণ কমল, তাহাতে নূপুর বাজে শুনিতে কোমল। রাজহংসী ভ্রম হয় দেখিলে গমন, অমৃত জিনিয়া তার মধুর বচন। 10 দিক আলো করে জানকীর রূপে, লাবণ্য নিঃস্বরে কত প্রতিলোম কোপে। জনক ভাবেন মনে সীতা দিব কারে, সীতাযোগ্য বর নাহি দেখিয়ে সংসারে। পুরোহিত আনি রাজা কহেন বিশেষ, জানকীর যোগ্য নর পাবে কোন দেশ। জানকীরে বিবাহ করিবে কোন জন, স্বর্গেতে করেন চিন্তা যত দেবগণ। বিধাতা বলেন শোনো দেব পুরন্দর, রামের বয়স মাত্র 7ম বৎসর। দিনে দিনে জানকীর রূপ বৃদ্ধিমান, পাছে অন্য বরে রাজা সীতা করে দান। এই যুক্তি দেবগণ করিয়া মনন, কৈলাস পর্বতে গেল যথা ত্রিলোচন। ব্রহ্মা বলিলেন শুনো শিব অন্তর্যামী, জনকের ঘরে সীতা রক্ষা করো তুমি। সে তব সেবক আজ্ঞা লঙ্ঘিতে না পারে, যেন রাম বিনা অন্যে না দেয় সীতারে। এতেক বলিয়া ব্রহ্ম করিল গমন, ভৃগু রামে ডাকিয়া কহেন ত্রিলোচন। আমার ধনুক নিয়া করহ পয়ান, জনকের ঘরে রাখো করি সাবধান। আমারে ধনুভঙ্গ করিতে যে পারে, কহ জনকেরে যেন সীতা দেয় তারে। এ 3 ভুবনে ইহা তোলে কোন জন, সবে মাত্র তুলিবেন প্রভু নারায়ণ। পাইয়া শিবের আজ্ঞা বীর ভৃগুপতি, ধনুক করিয়া হাতে করিলেন গতি। মাথায় জটায় ভার পৃষ্ঠে 2 তৃণ, এক হাতে কুঠার অন্যেতে ধনুর গুণ। ব্রহ্মারে যেমন দেবে করেন সম্ভ্রম, জনক পরশুরামে করে সে ক্রম। প্রণাম করিয়া তারে দিলেন আসন, পাদ্য অর্ঘ্য দিয়া তারে করেন পূজন। ভৃগুরামে দেখি সব মুনির তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। এখন আমরা জানব জনক রাজার ধনুর্ভঙ্গপণ। শুরু করি। জিজ্ঞাসিতে লাগিলেন জনক রাজন, কোন কার্যে মহাশয় হেথা আগমন। বলেন পরশুরাম তোমার দুহিতা, সীতা দেহ যদি রাজা করি বিবাহিতা। জনক বলেন এ কি শুনি চমৎকার, এত কি সৌভাগ্য আছে কপালে সীতার। সীতার বিবাহকাল হইবে যখন, করা যাবে যুক্তিমতো কহিবা যেমন। ভৃগু বলে তপস্যায় করিব গমন, দেখো যেন অন্য মত না হয় রাজন। যখন পরশুরাম আসেন জনকের দ্বারে, জনক জিজ্ঞেস করেছিলেন কি হেতু এই আগমন। তিনি বলেছিলেন সীতার বিবাহ হেতু। তখন স্বাভাবিকভাবেই জনক রাজাকে তিনি বলেন আমি যা বলছি এর অন্যথা যেন না হয়। এতেক বলিয়া যদি ভৃগুরাম যান, ভৃগুর চরণ ধরি জনক সুধান। তোমার সাক্ষাৎ আর পাব কতকালে,
কারে দেব কন্যা বলো তুমি না আইলে। বলেন পরশুরাম আমার ধনুক রাখি যাই তব স্থানে দেখিবে কৌতুক। ধনুক তুলিয়া যেবা গুণ দিতে পারে রহিল আমার আজ্ঞা কন্যা দিও তারে। এত বলি ভার্গব গেলেন স্থানান্তরে পড়িয়া রহিল ধনু জনকের ঘরে। পরশুরাম বলে গেলেন, আমি যে আমার হরধনুটি রেখে যাচ্ছি, এই হরধনুতে যে গুণ পড়াতে পারবে তার সাথেই সীতার যখন বিবাহ হওয়ার বয়স হবে সীতার বিবাহ স্থির করবে। হরের ধনুক সেই অপূর্ব নির্মাণ ৭০ যোজন উভে ধনুক প্রমাণ। যোজন ১০ ধনু আড়ে পরিসর করিলেন প্রতিজ্ঞা জনক ঋষিবর। এ ধনুতে গুণ দিতে যে জন পারিবে সেই জন জানকীরে বিবাহ করিবে। যতন করিয়া কইল ধনুকের ঘর ৮১ যোজন সেই ঘর দীর্ঘতর। ১১ যোজন দ্বার আড়ে পরিসর ধনুক পড়িয়া রহে তাহার ভিতর। সেই ধনুকের কথা গেল দেশে দেশে আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। আজ এ পর্যন্তই সমাপ্ত, আসছি পরের পর্বে। তাহলে ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আসি।